আগে দাড়ি কাটছি আর কাটবো না, দাঁড়ান মাশাআল্লাহ, একজন দুজন পিছনে একজন তিনজন চারজন পাঁচজন, ভাই দাঁড়ান না, আল্লাহকে দেখান না ভাই, ছয়জন আর দাড়ি কাটবেন না, দাড়ি নাই এরা দাঁড়ান মাশাআল্লাহ, 7 জন 9 জন 10 জন আর আছেন কেউ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله সবাই বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে মসজিদে এসে কাতারবদ্ধভাবে বসার এবং জুমআর পূর্ববর্তী কিছু দ্বীনি আলোচনা শোনার জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে জোরে সোরে বলবো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি ধারাবাহিক একটা বিষয়ের উপর আলোচনা করতে চাই এবং আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই অনলাইনে আমার আলোচনা ফলো করেন। যেই বিষয়ের উপর আমি আলোচনা করব বা করি, চেষ্টা করি সেই বিষয়টার পূর্ণ বিষয়ের উপরে থাকতে এবং বিষয়ের কথা বলতে। মসজিদে আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম, প্রসঙ্গত বিভিন্ন সময় বিভিন্ন বিষয় আমাদের সামনে এসে দাঁড়ায়। আমার আজকের জুমার আলোচনায় আসার পথে
যেই পরিমাণ বিষয় আমার মাথার মধ্যে গিজগিজ করছে, আমি কোনটা রেখে কোনটা বলি। আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের দেশে প্রত্যাশিত অপ্রত্যাশিত যে পরিমাণ ঘটনা, দুর্ঘটনার সৃষ্টি হয়, এগুলো নিয়ে ধারাবাহিক আলোচনা করতে গেলে প্রতিদিনের আলোচনা প্রতিদিন আনা লাগবে। গত এক সপ্তাহে যা ঘটেছে, যা এসেছে, যা দেখেছি, এটা নিয়ে এক জুমায় সব আলোচনা করে শেষ করা সম্ভব নয়। তো সর্বোপরি আমি আজকে একটা বিষয়কে গুরুত্বের সাথে সামনে আনতে চাই। সেই বিষয়টা হলো মুসলমানদের শিআর, ইমানদারের একমাত্র বাহ্যিক আলামত। একজন মুসলমান মুসলমান কিনা একমাত্র বাহ্যিক আলামত দাড়ি। দাড়ি লম্বা হবে, মোষ খাটো হবে, এটা একজন ইমানদার, একজন মুসলমানের বাহ্যিক আলামত। এটা ইসলামের শিআর। বিষয়টা নিয়ে কেন কথা বলবো? আপনারা জানেন আমাদের দেশে একটা পরিচিত কোম্পানি একজন দাড়িওয়ালা যুবক চাকুরির জন্য ইন্টারভিউ দিয়েছে। তারা দাড়ি শেভ করার জন্য প্রস্তাব করেছে, দাড়ি না কাটলে তাকে চাকুরি দিবে না, দেয়নি। আমার প্রশ্ন, আপনার দাড়ির প্রতি এত বিদ্বেষ কেন? দাড়ির প্রতি আপনার এত বিদ্বেষ কেন? আপনার আপনার আমি সেই কোম্পানিকে জিজ্ঞেস করছি না, আপনার। আজকে যারা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটনাকে ভিন্ন পথে প্রবাহিত করার জন্য নতুন ঘটনা সৃষ্টি করছেন, আপনাদেরকে জিজ্ঞেস করছি, দাড়ির প্রতি আপনাদের এত বিদ্বেষ কেন? কোথায় কার বাড়িতে হামলা হলো, দাড়িওয়ালাদের দোষ। কোথায় কাউয়া কুত্তা ঘেউ করলো, দাড়িওয়ালার দোষ। কোথায় ব্যাঙ্গে পাত দিল, দাড়িওয়ালার দোষ। কেন আপনার এত দাড়ির প্রতি বিদ্বেষ কেন? আপনি মুসলমান না? আপনি মুসলমান না? তাহলে তো বুঝা গেল আপনার মুসলমানিত্বের পরিচয়টা ভুয়া, ভুয়া। ওয়ামিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ। কিছু মানুষ এমন আছে যারা নিজেকে মুসলমান পরিচয় দেয়, একটা প্রান্তে গিয়ে কিনারা একেবারে শেষ সীমায়। ফাইন আসাবাহু খায়রুন, যখন ভালো কিছু পায় তো ইতমাআন্না ফি কলবিহি, মনে মনে তৃপ্তির ঢেকুর মারে। ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি, যখন বিপদের সম্মুখীন হয় তখন লেজ গুটাইয়া পালিয়ে যায়। আমার আল্লাহ সূরা হজ্জের মধ্যে আয়াত নাজিল করে আপনাদের মুসলমানিত্বের পরিচয় দিয়েছেন। এই জাতীয় মুসলমান সমাজে অভাব নাই, যারা কিনারায় গিয়ে মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, ভালো কিছু পাইলে আমিও মুসলমান, খারাপ কিছু আসলে দৌড়। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, মুসলমানদের কাছে এসে বলে আমিও মুসলমান। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন শয়তানদের কাছে যায় ক্বালু ইন্না মাআকুম, বলে আমিও তোমাদের দলে। কাবা শরীফে গিয়ে কয় ইল্লাল্লাহ, মন্দিরে গিয়ে কয় উলু উলু। এই মুসলমান, এই জাতীয় দাবিদার মুসলমান সমাজে অভাব নাই। এরা মক্কা শরীফ গিয়ে কি বলে? ইল্লাল্লাহ, আবার মন্দিরে গিয়ে কয় উলু উলু। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। এই যে আয়াতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েই নাজিল করেছেন, আমাদের জন্য, আমাদের জন্য। আপনার দাড়ির প্রতি এত বিদ্বেষ কেন? আপনি মুসলমান না? একজন মুসলমানের বাহ্যিক 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 মুসলমানিত্বের পরিচয় হলো দাড়ি। একটা হিন্দু লোক আর একটা মুসলমান লোক দাঁড়িয়ে আছে, আমি সালাম দিতে পারলাম না। কেন পারলাম না? কে মুসলিম কে হিন্দু চিনে যাচ্ছে না।
আপনার বিবেককে জিজ্ঞেস করতে চাই, আমি চিনতে পারলাম না কেন মুসলমানটা হিন্দুর মতো হয়ে গেল ওই জন্য, না হিন্দুটা মুসলমানের মতো হয়ে গেল ওই জন্য? জবাব দেন। কে হিন্দু কে মুসলিম চেনা যাচ্ছে না কি জন্য? হিন্দু মুসলমানের মতো হয়ে গেছে, না মুসলমানটা হিন্দুর মতো হয়ে গেছে? উত্তর দেন না কেন? আপনাকে কেন সালাম দেব আমি? কেন আপনাকে সালাম দেব? দুজনের বাহ্যিক প্রমাণ কি মুসলিম কি মুসলিম না? আহা, আমার মনে আছে 2004 সালের কথা। তখন আমি নোয়াখালী মাইজদি আলামিন মাদ্রাসার ছাত্র। সোনাপুর এক দরকারে সকালবেলা গেলাম, আসার পথে বাসে প্রচুর জ্যাম, ভিড়। আমি জ্যাম থেকে বাঁচার জন্য, ভিড় থেকে বাঁচার জন্য গাড়ির পিছনে চলে গেছি। সাধারণত গাড়ির দরওয়াজার পাশে খুব বেশি জ্যাম থাকে, চাপ থাকে। আমি যখন গাড়ির পিছনাংশ গেলাম, একজন লোক আমাকে দেখে কয় আসসালামু আলাইকুম। কোনো ভাইয়ে যদি সালাম দেয় তো কলিজাটা ঠান্ডা হয়, ভালো লাগে। সে আমাকে আসসালামু আলাইকুম বললো, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম। আমাকে টার্গেট করে সে টাস করে বলে উঠলো, হুজুর আপনারা হুজুররা তো শুধু সালাম পাওয়ার জন্য বয়ে থাকেন, কারণে সালাম দিতে পারেন না। পুরা গাড়িতে মানুষ বোঝাই, সে আমাকে এতগুলো মানুষের উপস্থিতিতে একটা বাঁশ দিল। কি দিল? আপনাদের কি মনে হয় বাঁশ না এটা? আপনারা হুজুররা তো শুধু সালাম দিবেন পাওয়ার জন্য বসে থাকেন, কারণে সালাম দিতে জানেন না। এই পরিমাণ মানুষের মাঝখানে আমি তখন মেশকাত পড়ি, ছাত্র। এতগুলো মানুষের সামনে সে আমার একটা বাঁশ দিয়ে দিল। এখন আপনারা বলেন তো ইনসাফের সাথে তাকে বাঁশ দিলে চলবে না তাল গাছ দেওয়া লাগবে? কোন না কে? আমি টাস করে তারে জিজ্ঞেস করলাম, আপনি কি মুসলমান? হ্যাঁ মুসলমান। কি প্রমাণ আপনি মুসলমান? আপনার কপালে সেজদার দাগ নাই, চাপায় দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ের সুন্নতি পোশাক নাই, আপনি যে মুসলমান কি প্রমাণ? ওহো, একটা প্রমাণ আছে, আপনার প্যান্টের চেইন খুলে চেক করতে হবে আপনাকে মুসলমানি করিয়েছে কিনা। আমি আপনার প্যান্টের চেইন খুলে চেক করে সালাম দেওয়ার ঠিকাদারি লই নাই। কালকে থেকে মুসলমান হয়ে যান, অথবা আমাদেরকে দেখলে বলবেন হুজুর আমি মুসলমান, দেখবেন সালাম দেই কিনা। মাথাটা যে নামছে বেডারা আর উঠে নাই। আরে মুসলমান বাহ্যিক মুসলমান কিনা এটার আলামত হলো দাড়ি। মোষ ছোট হবে, দাড়ি লম্বা হবে, এটা হলো মুসলমানের আলামত। আর ইন্ডিয়াতে মনমোহন সিং আরো শিখ বহুত সম্প্রদায় আছে, যারা মোষ ছোট করে না, দাড়ি লম্বা করে, মোষ লম্বা করে, তারা মুসলমান নয়। দাড়ি লম্বা হওয়াই মুসলমানের আলামত নয়, দাড়ির পাশাপাশি মোষ ছোট হওয়াও মুসলমানের আলামত। এখন আপনি কিসের মুসলমান? পদ্মা নদীতে লঞ্চ ডুবে গেছে, পদ্মা নদীতে লঞ্চ ডুবে গেছে, 7 দিন পরে আপনার লাশ ভেসে উঠেছে। ছোট্টকালে কালিমা পড়াইয়া যে মুসলমানি করাইছে, সেই অংশটা পোকামাকড়ে খাইয়া ফেলছে। চাপায় নাই দাড়ি, নিচে নাই আলামত। আপনাকে কবর দিবে না আগুনে পোড়াবে? বলেন কিসের মুসলমান আপনি? আপনি কিসের মুসলমান? দাড়ির প্রতি আপনার এত বিদ্বেষ কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনি গরুর গোশত হালাল এই কথা মনে করে গরুর গোশত খেতে পারেন, সেই রাসূলের আদর্শ আর সেই রাসূলের সুন্নাত, সেই রাসূলের উম্মতের বাহ্যিক আলামত দাড়িটা আপনি কেটে ফেলেন। লজ্জা লাগে না আপনার? গরুর গোশত খেতে লজ্জা লাগে না? আপনার লজ্জা করে না গরুর গোশত খেতে? যাদের চাপায় দাড়ি নেই, বাড়িতে গরুর গোশত খাবেন না, আপনার লজ্জা করা উচিত। লজ্জা করা উচিত। খাবেন না আপনি, গরুর গোশত খাবেন না। কোরআন আপনাকে গরু হালাল করেছে বলে আপনি খাচ্ছেন। কেন? রাসূলের আদর্শে দাড়ি নেই? আমাদের নবীজি বলেছেন, আমাদের আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নবীজি করতে বলেছেন তা করো, যা ছাড়তে বলেছেন তা ছাড়ো, তা ছাড়ো। ভাইও
মুসলমানের বাহ্যিক একমাত্র আলামত হলো দাড়ি। শরীয়তের পরিভাষায়, শরীয়তের ফিকহের পরিভাষায় দাড়ি রাখা ওয়াজিব। রাসূলের আদর্শে দাড়ি রাখা সুন্নাত। মুসলমান তো বলা হবে তাকে যে বাংলাদেশের জমিনে থাকলে মুসলমান বলা হয়। মুসলমান তো বলা হবে তাকে যে ইন্ডিয়ার জমিনে গেলেও দেখতে মুসলমানের মতো মনে হয়। মুসলমান তো বলা হবে তাকে যে আমেরিকায় গেলেও দেখতে তাকে মুসলমানের মতো মনে হয়। মুসলমান তো বলা হবে তাকে যে ইসরায়েলে গেলেও মুসলমানের মতো মনে হয়। আরে আপনি কিসের মুসলমান? যে লোকটাকে ইন্ডিয়ায় গেলে হিন্দু না মুসলিম চেনা যায় না, আমেরিকায় গেলে খ্রিস্টান না মুসলিম চেনা যায় না, ইসরায়েলে গেলে ইহুদি না মুসলমান চেনা যায় না, আপনি কিসের মুসলমান? আজকে আমাদের সমাজে দাড়ি অবহেলিত, দাড়ি অবহেলিত, দাড়ি অবহেলিত। দাড়ি এমন একটা ইবাদত ভাইও, দাড়ি এমন একটা ইবাদত, জীবনের এক মুহূর্ত নিজের থেকে আলাদা হয় না, নিজের থেকে আলাদা হয় না এক মুহূর্তের জন্য। ডান হাতে খানা খাওয়া সুন্নত, যখন খাই না তখন থাকে না। ডান হাতে খানা খাওয়া সুন্নত, যখন খাই না তখন এই সুন্নত থাকে না। মাথায় টুপি লাগানো সুন্নত, যখন গোসল করি তখন থাকে না। কিন্তু দাড়ি বাথরুমে, গোসলখানায়, পানির নিচে, জীবনের প্রতিটি অংশে আমার সাথে আছে। এমনকি মানুষ পৃথিবীর বুকে এমন কোন সুন্নত নাই যেটা দায়মি মানুষের সাথে থাকে। এমন কোন সুন্নত নাই যেটা তার মরণের পরেও তার গায়ের সাথে মিশে থাকে। একমাত্র দাড়ি তার মরণের পরে তার গায়ের সাথে মিশে আছে। কথা বুঝতেছেন আপনারা? একমাত্র দাড়ি যা মৃত্যুর পরে কাফনের ভিতরে, কবরের ভিতরেও তার সাথে মিশে আছে। মানুষ মারা গেলে মানুষের শরীরে আর কিছু গজায় না, কিছু গজায় না। মারা গেছে নুক গজাবে? কি মনে হয়? মারা যাওয়ার পরে চুল গজাবে? মারা যাওয়ার পরে দাড়ি গজাবে? আপনাকে দাড়িবিহীন যদি পড়ে থাকেন তো হাসরের মাঠে দাড়িবিহীন উঠবেন কেন? মৃত্যুর পরে আপনার চাপায় দাড়ি গজাবে না। মুসলমান দাড়ি সহ যদি মারা যেতে পারেন তো হাসরের ময়দানে দাড়িওয়ালা হয়ে উঠবেন। দাড়ি আমাদের নবীজির আদর্শ। নবীজির কলিজা বিদীর্ণ হয় দাড়িতে আঘাত করলে। নবীজির কলিজা বিদীর্ণ হয় দাড়িতে আঘাত করলে। আমি বলতে চাই, যারা আজকে দাড়ির কারণে একটা যুবককে চাকুরি দেন নাই, অথবা যারা আজকে যেই কোনো ব্যাপারে দাড়িওয়ালাদেরকে খুঁজে বের করার চেষ্টা করেন, ভাইও আপনাদের মধ্যে মির্কি বেরাম আছে, সমস্যা আছে, রুচিতে সমস্যা আছে, বিবেকে সমস্যা আছে, মুসলমানিত্বে সমস্যা আছে, আপনাদের জন্মে সমস্যা আছে, সমস্যা আছে। কিছু না কিছু এখানে লুকানো আছে। আমার সমাজে এমন লোক অনেক আছেন যারা নিজেরা দাড়ি রাখেন না বা রাখতে পারেন না, কিন্তু দাড়ির প্রতি বিদ্বেষ রাখেন না। একটা সময় এমন আসবে, আমি আশা করি, যখন তাদের দিলে বুঝ আসবে, দিলে আঘাত করবে, হায় আমি কি করছি, সেদিন তিনি দাড়ি রেখে দিবেন, কারণ তিনি মুসলমান। কিন্তু যারা দাড়ি রেখেও দাড়ির প্রতি বিদ্বেষ, অথবা দাড়ির চাইতেও দাড়ির প্রতি বিদ্বেষ, আমি বলবো যারা দাড়ির প্রতি বিদ্বেষ রাখেন তারা কখনোই মুসলমান হতে পারে না, মুসলমানের বন্ধু হতে পারে না। আয় হায়, দাড়ি একটা প্রভাব। দাড়ি কি প্রভাব? দাড়ি একটা প্রভাব। দাড়ি পুরুষত্বের লক্ষণ। আমেরিকার সরকার, আমি অগোছালো দাড়ি সম্পর্কে কিছু কথা বলছি। আমেরিকার সরকার জর্জ ডব্লিউ বুশ ওয়াশিংটনের এক বক্তব্যে বলেছিল যে মুসলমানদেরকে আমাদের গোলাম বানিয়ে দাও। মুসলমানদেরকে আমাদের গোলাম কিভাবে বানাতে হবে?
মুসলমানদের সমাজে তিনটা জিনিস চালু করে দাও তো দেখবো অটোমেটিক তারা আমাদের গোলাম হয়ে যাবে। মুসলমানদের মধ্যে তিনটা জিনিস চালু করে দাও। কয়টা? এক, সমস্ত মুসলমান পুরুষদের চাপার দাড়ি ফেলে দাও। তার মানে আমি এটার নতিজা বের করে দেখলাম যে মুসলমানের পূর্ণ জীবন থেকে সুন্নতকে সরিয়ে দাও। মুসলমানের জীবন থেকে সুন্নত সরিয়ে দাও, দাড়ি ফেলে দাও। মানে দাড়ি এমন একটা সুন্নত যা মুসলমানের জীবন থেকে আলাদা হয় না, যেহেতু ওইটার উপরে আক্রমণ, সেটা থেকে আলাদা করে দাও তো পর্যায়ক্রমে তারা একে একে সব সুন্নত থেকে বঞ্চিত হবে। আল্লাহর ইজ্জতের কসম, মুসলমানের সম্মান, মুসলমানের অস্তিত্ব, মুসলমানের ব্যক্তিত্ব, মুসলমানের শ্রেষ্ঠত্ব একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের মধ্যেই লুকিয়ে আছে। পৃথিবীর অন্য কোনো আদর্শে মুসলমানের সম্মান লুকানো নয়। আমি উদাহরণ দিয়ে মুসলমানের মর্যাদার শ্রেষ্ঠত্বর আলোচনাগুলো যদি আনি লম্বা হয়ে যাবে, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। মুসলমানদের একমাত্র মর্যাদার চাবিকাঠি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আপনি আপনার চোখটা বন্ধ করে বুকে হাত দিয়ে নিজের বাসায় একটুখানি ঘুরেন, নাই নাই, নিজের মাথা থেকে পা পর্যন্ত নবীজির আদর্শ নাই, বাসায় নাই, সমাজে নাই, নাই 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 নাই। হায় হায়, নবীজির আদর্শ কোথাও নাই। আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। ওই দিন এক লোকে আমাকে বাসের মধ্যে কয়, আল্লাহকে কত বলি, আল্লাহ কথা শুনে না। সুন্দর প্রশ্ন না? আল্লাহর কাছে কত কই, আল্লাহ কথা শুনে না। আমি বললাম যে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদিন কতটা কথা কয়, আপনি আল্লাহর কটা শুনেন? আপনাকে আল্লাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতগুলো বলে? সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কতগুলো কথা বলেন? আমার আল্লাহ এতগুলো হুকুম করেন, আপনি কটা শুনেন? আর আপনি একটা কইলে হেডাই শুনে লাইতো আল্লাহ। বলে আল্লাহর কাছে কত দোয়া করি, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। আল্লাহ শুধু মুসলমানদেরকে শুধু 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 কষ্টে রাখছেন, আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না। ভাইও, আল্লাহ দোয়া কবুল করার জন্য কিছু শর্ত শরায়েত আছে না নাই? কথা কয় না। লিগ্যাল দোয়া করতে হবে, সিস্টেমে দোয়া করতে হবে। এখন একজন এসে আমারে কয়, হুজুর একটা মেয়েকে ভালোবাসি, আর কিছু দরকার নেই, একটু দোয়া করেন যেন হেরে পায়া লাই। এমিয়া, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করবে, এটা বৈধ এবং এটা শরীয়তের নিয়ম। এই চাহিদাটাও বৈধ, কোনো অসুবিধা নেই। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করতে চাওয়া এটা কোনো দোষের নয়, কিন্তু আপনি যে সিস্টেমে চাচ্ছেন, সিস্টেম কি দোষের নয়? কথা কয় না। সিস্টেম কি ঠিক আছে? তাহলে আপনি আনসিস্টেমে আল্লাহ তাআলার কাছ থেকে একটা জিনিস পাওয়ার জন্য চাচ্ছেন কেন? আমি দোয়া করলে আপনি পেয়ে যাবেন। হুজুরে দোয়া করছে, আমি পাইলাম না, তো কি দোয়া করলো? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখছেন। লোকটা হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর, পিশা হুজুরের কাছে, যে হুজুর দোয়া করবেন আমি যেন আমার যেন একটা ছেলে হয়। ঠিক আছে। 1 বছর পরে এসে জিজ্ঞেস করতেছে, কি দোয়া করলেন? পোলাপাইন হইলো না, ছেলে হইলো না। ঠিক আছে, দোয়া করে দিলাম, হবে। আরেক বছর পরে এসে হুজুর কি দোয়া করলেন? ছেলে হইলো না। দোয়া করে দিলাম, হবে। এরপরের বছর এসে জিজ্ঞেস করে, কি দোয়া করলেন? ছেলে হইল না। হুজুরের মনে প্রশ্ন, কত মানুষের লেগে দোয়া করলাম, কত মানুষের ছেলে হইল, এই লোকটার জন্য দোয়া করি, ছেলে হয় না কেন? হুজুরের টাস করে জিজ্ঞেস করে, তুমি কি বিয়ে করেছ? কয় না হুজুর, এখনো তো বিয়ে করি নাই। আরে বেয়াকুফ, শুধু বিয়ে করলেই ছেলে হয়? আরো কত পরিশ্রমের দরকার হয়। তুই বিয়ে ছাড়াই আমার কাছে 3 বছর ধরে ছেলের দোয়া করস। খোদার কসম, নিয়মতান্ত্রিক ভাবে আসো, দোয়ার দরকার হবে না, বিনা দোয়ায় আল্লাহ ছেলে দিয়ে দিবে। দুইজনে মিলে জায়গা কিনছে, দুজনে মিলে জায়গা কিনছে। জায়গা যখন বন্টন হয়েছে, একজনের ভাগে একটা ছোট্ট আম গাছ, আরেকজনের ভাগে একটা মোটা নিম গাছ। এখন যার ভাগে আম গাছ পড়ছে, তার গাছের মধ্যে বড় বড় আম ধরে মজায় মজায় মানুষ খায়,
আর যার গাছে বড় গাছ পড়ছে, বিশাল বড় ডালপালা, অনেক বেশি, পাতাও বেশি, কিন্তু আম তো ধরে না, ছোট্ট ছোট্ট কি জানি কতগুলো ধরে, এর পাখিও খায় না। এবার বেটা মনে মনে চিন্তা করলো, মনে হয় আমার গাছে কারো মুখ লাগছে, গাছ আমারটা বড় তো ওই লেগা। কাবা শরীফের ইমাম সাহেবরে দাওয়াত দিয়ে আনছে, মদিনা শরীফের ইমাম সাহেবকে দাওয়াত দিয়ে আনছেন, জুনায়েদ বাবুনগরী সাহেবকে দাওয়াত দিয়ে আনছেন, চরমনের পিসে হুজুরকে দাওয়াত দিয়ে আনছেন, দেশের বড় বড় আলেম ওলামাকে, বুজুর্গানে দিনকে দাওয়াত দিয়ে এনে পুরো গাছের চারদিকে পর্যায়ক্রমে বসিয়ে বুখারী শরীফের খতম, কোরআন শরীফের খতম, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে আরো যা আছে, দোয়া কালিমা সব শেষ করে হুজুর এতক্ষণ তো দোয়া কালাম পড়লাম, এখন আপনার কাবা শরীফের ইমাম সাহেবকে বলছে, হুজুর আমার এই গাছটায় কার জানি বদনজর লাগছে, মুখদোষ লাগছে, এটার মধ্যে ছোট্ট ছোট্ট কি জানি কতটি ধরে, তিতা তিতা, পাখিরাও খায় না, এইখানে আপনি একটু দোয়া করে দেন যেন এই গাছটার মধ্যে আম ধরে। ও মুসলমান, কাবার ইমাম সাহেব সহকারে সবাই মিলে, আল্লাহ এই গাছটায় আম দিয়ে দাও, আল্লাহ এই গাছটায় আম দিয়ে দাও। আমি আপনার বিবেককে জিজ্ঞেস করতে চাই, কাবা শরীফের ইমাম সাহেব দোয়া করলে নিম গাছে আম ধরবে? কথা বলেন, নিম গাছে আম ধরবে? এখন আপনারা আমাদেরকে সমস্ত উল্টাপাল্টা চলি, সমস্ত এলোমেলো চলি, হারাম দিয়ে দেশটাকে ভরে ফেললাম, অন্যায় অবিচারে দেশ ভরে ফেলেছি, সারা দুনিয়ার সব জায়গাটা নষ্ট করে ফেলেছি, কাবার ইমাম সাহেবরে দিয়ে দোয়া করি, আল্লাহ কি লাভ হবে আপনার? আল্লাহ বইলা খান তো হারাম মিয়া, খান তো হারাম মিয়া, গায়ে দিচ্ছেন তো হারাম, ঘরের ভিতরে তো হারাম, সব জায়গায় তো হারাম দিয়ে ভরে ফেলছেন, আল্লাহ বলে কি লাভ হবে? আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। কেমনি করবে মিয়া? নিম গাছে দোয়া, আমের দোয়া করলে কি দোয়া কবুল হয়? নিম গাছে আমের দোয়া করলে দোয়া কবুল হয়? কেন আমরা আজকে নিয়ম হারা হয়ে গেলাম? তুমি নিম গাছটা কেটে দাও, একটা আম গাছ লাগিয়ে দাও, কোনো খতমের দরকার হবে না, বিনা খতমে আম ধরবে। কথা বলেন, বিনা খতমে আম ধরবে। এজন্য ভাইও কানুনের মধ্যে চলতে হবে, নিয়মের মধ্যে চলতে হবে। আমি স্পষ্টতর বলছি, ওই আমেরিকার সরকার বলেছেন যে পৃথিবীর মুসলমানদের পুরুষ মানুষের চাপার দাড়িগুলো ফেলে দাও, তাহলে কি হবে? তাহলে তারা মুসলমান কিনা চেনা যাবে না, পুরুষ কিনা চেনা যাবে না। কি হবে? আধা মুসলমান আধা পুরুষ আধা মহিলা হয়ে যাবে। আমি তো বলি, যারা দাড়ি রাখে না তারা আর মহিলারা এক, হেগো দাড়ি উড়ে না, এরা দাড়ি রাখে না এক। যেমন মিথ্যাবাদী আর মৃত মানুষ সমান, মিথ্যুককে কেউ দেখে না, আর মিথ্যুককে কেউ দেখতে পারে না, আর মরাকে কেউ দেখে না, দেখতে পারে না, কথা তো এক। এজন্য ভাই আমার আল্লাহ পুরুষকে দাড়ি দিয়েছেন, চাপার এই জায়গাটার, গালের এই জায়গাটার মধ্যে আল্লাহ পশম দেন নাই, মাথার তালুতে আল্লাহ পশম দিয়েছেন। যেখানে যেখানে তোমার জন্য চুল দাড়ি পশমের দরকার আমার আল্লাহ সেখানে দিয়েছেন। তাহলে আমি কেন হস্তক্ষেপ করব? আমি কে হাত দেওয়ার? আমি হাত দেওয়ার? পৃথিবীর সমস্ত পুরুষের দাড়ি হবে, তাদের পরিকল্পনা হলো সমস্ত মুসলমান পুরুষদের চাপার দাড়ি ফেলে দাও, তাহলে তারা মুসলিম কেনা চেনা যাবে না। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, প্রতিদিন মতিঝিলে, তারপরে গুলিস্তানে, ফার্ম গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি পরিমাণ মানুষের আনাগোনা চলাচল হয়? কি পরিমাণ মানুষ আনাগোনা করে? কোনো প্রভাব পড়ে না। আল্লাহর কসম, আমাদের মসজিদে এখন যে কয়জন মুসল্লি আমরা আছি, আমরা যদি নবীজির আদর্শ মতো সুন্নতি দাড়িটা রেখে, সুন্নতি পোশাক গায়ে দিয়ে মতিঝিলের চত্বরে মাত্র আধা ঘন্টা চলাচল করি, খোদার কসম স্যাটেলাইটের মাধ্যমে ইউরোপ আমেরিকা পর্যন্ত খবর হয়ে যাবে এরা কারা, কেন এখানে হাঁটাহাঁটি করছে। মুসলমানিত্বের মধ্যে প্রচুর প্রভাব, কিন্তু আজকে আমরা মুসলমান কেনা চেনার উপায় নেই। মুসলমানের পক্ষে কোনো দাবি আসলে শুধু আলেমদের আর হুজুরদের এখন ঠেকা লেগে গেছে, এরাই করতে হবে। আর সব নিমক হারাম, মুসলমানের গরুর গোশতগুলো আগে খায়, কিন্তু ইসলামের কাজে থাকে পিছনে, সব পিছনে থাকে। মনে করেন দেশের মধ্যে অবিচার হচ্ছে, অন্যায় হচ্ছে, নাজায়েজ কাজ হচ্ছে, আর শুধু মসজিদের খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব আর ইমাম সাহেব, এই তিনজনের কাম হইলো সামনে আগায় যাওয়া, সব থেকে যায়। কি হুজুর হইছে, কি আলেম হইছে,
ওনারা খালি ওনাদের কাম। ভাইও, এটা সকল মুসলমানের কাম। যেই লোকের কাছে দাড়ি থাকবে না সেই লোকটা পুরুষ কিনা বাহ্যিকভাবে চেনা কঠিন। উদাহরণ দিলে বুঝবেন। আমার সম্পর্কে দাদা হয় আমাদের পাশের এলাকায়। দাদা মুরব্বী মানুষ, সব সময় আমার সাথে মজা করে, রেগুলার খোঁচাখুচি করবে। দাদা নাতি যেটা করে। আমি যখন দেওবন্দ থেকে পড়ালেখা শেষ করে আসলাম, ওনার এলাকায় জুমা পড়াইতে গেলাম। তো বড় একটা রুম, আমাদের দেশে সামনের রুম যেটা একটু বড় করে থাকে, বড় রুমের মধ্যে বসে আমরা 15-20 জন প্রায় খানা খেতে বসছি। তো ওই দাদা আমারে খোঁচা দিয়ে কয়, হুজুর আপনারা হুজুররা এত ভয়ঙ্কর কেন? আপনারা হুজুররা এত ভয়ঙ্কর কেন? আমি বললাম যে কিভাবে দাদা? কয় এই যে রাস্তায় যখন আপনারা চলেন, কোনো মহিলা আপনাদেরকে দেখলে এক দৌড়ে ওয়ালের পিছনে পালিয়ে যায়, গাছের আড়ালে চলে যায়। আপনারা ভয়ঙ্কর না হলে কি মহিলারা এইভাবে আপনাদের থেকে পলায়? আমাদেরকে দেখলে তো কেউ পলায় না। কথা বুঝতেছেন নি আপনার? উনি আমাকে ঠিক ওই ভয়ঙ্কর বানায় দিছে। আমি মনে মনে তৃপ্তির ঢেকুর দিচ্ছি, হ্যাঁ আমরা তো আসলে ভয়ঙ্কর। আমরা ভয়ঙ্কর না হলে মাসুদ আজহারের নাম শুনলে ইন্ডিয়া এখনো পর্যন্ত ফ্লাজিল ট্যাবলেট খায় কেন? আমরা ভয়ঙ্কর না হলে উসামা বিন লাদেনের নাম শুনলে আমেরিকা এখনো পিছনে তাকায় কেন? আমরা ভয়ঙ্কর না হলে আল্লামা আহমদ শফি সাহেব চট্টগ্রাম থেকে ঢাকায় আসতেছেন, এই সংবাদ শুনলে পুরা ঢাকার প্রশাসন নড়ে চড়ে উঠে কেন? আমরা আসলে ভয়ঙ্কর। আল্লাহ তাআলা আমাদেরকে এক রুউব দিয়েছেন, রুউব। আমার আল্লাহ আমাদের নবীজিকে সকল নবীগণের উপরে অতিরিক্ত 5টা মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা হলো 1 মাসের দূরত্বের রুউব দিয়েছেন। মানে নবীজি 1 মাসে হেঁটে যতটুকুন যেতে পারেন ততটুকুন দূর থেকে কোনো কাফের যদি শুনে মুহাম্মদ আসতেছে, তো তাদের পায়জামা গরম হয়ে যায়, তাদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়। আইলো রে আইলো, মুহাম্মদ আইলো। ওরে মুসলমান, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ যারা করে, তাদের ওয়ারিস যারা, তাদের মধ্যে কিছু না কিছু রুউব তো থাকবে। নবীজিকে যদি 1 মাসের দূরত্বের রুউব দেন, প্রভাব দেন, তো নবীজির অনুসারী ওলামায়ে কেরামের মধ্যে একদিনের দূরত্বের রুউব হইলেও তো আছে। এজন্য মাওলানা মামুনুল হক সাহেব ঢাকা থেকে ময়মনসিংহ বয়ান করতে যাবে, তো ভালুকায় আটকায় ফেলে কেন? এজন্য যে কত দূরত্বের ব্যবধানে আটকাছে, বুঝেন না? এগুলো আল্লাহর দেওয়া, এগুলো আল্লাহর দেওয়া। ওলামায়ে কেরাম আসলে ভয়ঙ্কর। ভয়ঙ্কর মানে এই নয় যে তারা উচ্ছৃঙ্খল, বরঞ্চ আল্লাহর দেওয়া এক ধরনের ভীতি, এক ধরনের রব প্রভাব আল্লাহ তাআলা এটা আল্লাহ প্রদত্ত দিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। তো দাদা আমাকে জিজ্ঞেস করতেছে, আপনারা হুজুররা এত ভয়ঙ্কর কেন? কিভাবে? কয় আপনাদের হুজুরদেরকে দেখলে, আলেমদেরকে দেখলে মহিলারা পালিয়ে যায়, ওয়ালের পিছনে ছুটে যায়, এরপরে আঁচল রে এভাবে টান দিয়ে আড়াল হয়ে যায়। আমাদেরকে দেখলে তো এরকম ভয় পায় না। তা আমি টাস করে বললাম যে দাদা, এখানে আসলে ঘটনা সেটা নয়। ঘটনা হলো শরীয়তের বিধান, মহিলাই যেন পুরুষ দেখলে আড়ালে থাকে, মহিলারা যেন পুরুষ দেখলে আড়ালে চলে যায়, আড়ালে থাকে, পর্দায় থাকে। এখনকার পৃথিবীর মহিলারা পুরুষ মনে করলে আমাদেরকেই মনে করে, আপনাদেরকে তো পুরুষই মনে করে। বেটা আমার হাতে টিপ দিয়ে কইছে, ওই যে হাত দিয়েন না, হাত দিয়েন না। আমাদের থেকে মহিলারা পালায় কেন? এই জন্য যে সমাজের মহিলারা পুরুষ মনে করলে আমাদেরকে মনে করে, আপনাদেরকে পুরুষই মনে করে না। ও মুসলমান, তেলাপিয়া মাছ চেনেন? বলেন, তেলাপিয়া মাছ চেনেন? তেলাপিয়া মাছ এরকম চিকন একটা তেলাপিয়া মাছ, কানের মধ্যে এইভাবে টিপ দিয়ে ধরবেন, জীবন্ত তেলাপিয়া মাছ দেখবেন তার পেটের এবং পিঠের কাঁটাগুলোকে এভাবে ছড়ায় দিবে। যখন এভাবে ছড়ায় দেয় তখন মনে হয় যে ওরে বাবা কত বড় মাছ। কিন্তু আপনি বলেন পিঠের আর পেটের কাঁটাগুলো যখন কেটে ফেলবেন, এটাকে তেলাপিয়া মাছ মনে হবে না ফুটি মাছের মতো লাগবে? তা আমাদের চাপার দাড়িগুলো হলো তেলাপিয়া মাছের কাঁটার মতো ছড়িয়ে থাকে। ছোট্ট গালেও দাড়ি থাকলে দেখলে বাহাদুর মনে হয়, আর যারা দাড়িটি চাইছে মেয়ে বলার মতো লাগে, ফুটি মাছের মতো দেওয়া যায়।
এটি ফুডি মাছের মতো দেওয়া যায়। এই জন্য ইহুদি খ্রিস্টানরা এই ফুডি মাছটিরে ডরায় না। এই জন্যই তাদের পরিকল্পনা হলো এগুলোর তেলাপিয়া মাছ রাখা যাবে না, কাঁটা রাখা যাবে না, ফুডি মাছ বানায় দেবো। পুঁটি মাছ বানায় দিচ্ছে আমাদেরকে। দ্বিতীয় নম্বর প্ল্যান, মুসলমানদেরকে কাফেরদের গোলাম বানাতে হলে দ্বিতীয় নম্বর প্ল্যান, আমি বিস্তারিত বলতে পারবো না, সময় কম। দ্বিতীয় নম্বর প্ল্যান হলো সারা দুনিয়ার সকল মুসলমান মহিলাদেরকে বেপরদা বানিয়ে দাও। কথা বুঝতেছেন আপনারা? যেখানে নারী পুরুষের একাকার অবস্থান, বেহায়াপনা উন্মুক্ত, সেখানে অটোমেটিক আল্লাহর রহমতের দরজা বন্ধ। আমি হাদিস কোরআন দিয়ে দালিলিক আলোচনা করতে গেলে সময় লাগবে, শুধু এতটুকুন বলছি, নারী পুরুষের একাকার অবস্থান আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়ার অন্যতম কারণ। আজকে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত কেন? একজন মহিলা মেম্বার নির্বাচনে অন্তত ৪৫,০০০ পুরুষের সাথে ৫ জন মহিলার অনায়াসে দেখা হয়, কথা হয়, মাখামাখি হয়, দহরম মহরম হয়। যেমন ৩টা ওয়ার্ড মিলিয়ে একটা মহিলা নির্বাচন হবে, একটা মহিলা মেম্বার হবে। ৩ ওয়ার্ডে ৩ জন পুরুষ হয়, কিন্তু ৩ ওয়ার্ডে মহিলা হয় কয়জন? একজন। এবার একজন মহিলা মেম্বার নির্বাচিত হওয়ার জন্য ৫ জন প্রার্থী হয়। নির্বাচনের আগ মুহূর্তে ১০-১২ দিন, ১৫ দিন, ২০ দিন আগে থেকেই ওই মহিলা সাহেবা নিজের স্বামী, মেয়ে, ছেলে, আত্মীয় স্বজন সবাইকে রাইখা একেবারে আল্ট্রা স্নো লাগাইয়া, মেকআপ টেকআপ লাগাইয়া, উন্নত কাপড় পরিয়া, সাথে আরো ২-৪ জন ১০ জন মহিলারে সাথে নিয়া এলাকায় এলাকায় হাঁটিয়া, দাদা, ভাইয়া, বন্ধু, চাচা, দুলে ভাই একটু খেয়াল রাখেন, দোয়া করেন, ভোটটা দিয়েন, এই যে মিটির মুরালি আলোচনা করে। আপনি হিসাব মিলান ৩টা ওয়ার্ডের কতগুলো পুরুষের সাথে এই ৫টা মহিলা ভোট চাওয়ার জন্য যায়। একটা মহিলা মেম্বারকে কেন্দ্র করে লক্ষ লক্ষ নারী আর পুরুষ একাকার হয়ে যায়। হিসাব করেন। এই হিসাবগুলো বের করে দিলে তো আমরা অনাধুনিক হয়ে যাই। এই হিসাবগুলো বের করে দিলে তো আমরা অনাধুনিক হয়ে যাই। জামালপুরের একটা দায়িত্বশীলের দ্বারা যখন নারী কেলেঙ্কারি হয়, একটা চেয়ারম্যানের দ্বারা যখন মহিলা মেম্বার আক্রান্ত হয়, ওগুলো থেকে বাঁচার দরকার নাই। আকামের দোয়ানদারি সব করো, শুধু হুজুররা কথা কইতে পারবা না। ৩ নাম্বার, মুসলমানদেরকে কাফেরদের গোলাম বানানোর পরিকল্পনার ৩ নাম্বার প্ল্যান, মুসলমানদের খাবারগুলো হারাম করে দাও। নবীজি বলেন, যেই ব্যক্তির ১ লোকমা হারাম পেটে ঢুকেছে তার ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। এবার আপনারা বলেন, যেই লোকের খাবার হারাম সেই লোকের ইবাদত দোয়া কবুল হবে? কোন না সবাই? ইবাদত কবুল হবে? চোখ বন্ধ করে একটু নিজের জিজ্ঞেস করেন, জুমা পড়তে আইছেন না অভিনয় করতে আইছেন? জিগান, আমি আর জিগান না, চোখ বন্ধ করে নিজের জিগান, জুমা পড়তে আইছি না অভিনয় করতে আইছি? হ্যাঁ, আমি যে সকালে নাস্তা খাইছি এটি তো ২ নম্বর টাকা দিয়ে খাইছি, জুমাটা কেমন হইব? কথা কয় না? আমি যে সকালে নাস্তা খাই আইছি, যে টাকা, এই টাকা তো আরেকজনের এমনি করে লয়ে লইছি, টেবিলের তলে তো এমনি করে লইছি, তো হে টাকা দিয়ে নাস্তা খাইয়া মসজিদে আইছি জুমা পড়তে, হইতেছে? কথা কয় না কেন? এটা কি নামাজ হইতেছে না অভিনয়? এবার জিজ্ঞান, আপনি আসলে ইবাদত করতে আছেন না অভিনয় করতে? একটা ইবাদত কবুল হওয়ার জন্য ৩টা শর্ত। বলেন, একটা ইবাদত কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? ১, সহি নিয়ত। ১, সবাই সবক নেন। ১, সহি নিয়ত। ২, সঠিক নিয়ম। বলেন, সঠিক নিয়ম। ৩, হালাল খাবার। ৩, ১, সহি নিয়ত। নিয়ত বুঝেন, একমাত্র আল্লাহর জন্য হতে হবে, সহি নিয়ত। ২, সঠিক নিয়ম। ৩, হালাল খাবার। এই ৩টার কোনো একটা আপনার ইবাদত থেকে ছুটে যাবে, নিশ্চিত আপনার ইবাদত কবুল হবে না। বলেন তো, ১, ২, সঠিক নিয়ম। কোন দিক ফিরে নামাজ পড়ে? কিবলার দিক। কোন দিক ফিরে? আপনি দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়েন। অজু সহ নামাজ পড়তে হয়, বিনা অজুতে নামাজ পড়েন, তাহলে বুঝা গেল নিয়ম সঠিক না হলে ইবাদত। আপনি কেরাতে অশুদ্ধ পড়েন, নামাজ সঠিক নিয়ম না থাকলে ইবাদত। ৩ নাম্বার, হালাল খাবার।
খাবার হারাম, ইবাদত নট কবুল। খাবার হারাম, ইবাদত গ্রহণযোগ্য নয়। এবার আপনি আসেন, নিয়ত যদি ভুল ভ্রান্ত হয় আপনার ইবাদত ইবাদত হবে না। নিয়ম যদি ভুল হয় ইবাদত ইবাদত হবে না। খাবার যদি হারাম হয় ইবাদত ইবাদত হবে না। হিসাব মিলান তো নিজের জীবনের কোন জায়গাটা ঠিক আছে। সবগুলোতে হয়তো ধান্দাবাজি, না হলে বাটপারি, না হলে হারাম খাবার। কোথাও আমার পদ্ধতিগত ভুল, কোথাও আমার নিয়তগত ভুল, কোথাও আমার খাবারের মধ্যে সমস্যা। ইবাদত কিভাবে হচ্ছে? আল্লাহ আমাদের দোয়া কবুল করে না। কেমনে কবুল করবো? গায়ে লাগে, কষ্ট করে ওয়াজ করবো, গায়ে লাগায় নিবেন, গায়ে মাইখা নিবেন, কথাগুলো দিলে লাগাইবেন। মুসলমান 3 নাম্বার, খাবারকে হারাম করে দাও, দিচ্ছে হারাম করে। ঘরে ঘরে এখন সুদ, ঘরে ঘরে। আমি বিস্তারিত কোনো এক সময় আলোচনায় আনবো ইনশাআল্লাহ। তো ভাই, আমাদের প্রথম এই দাড়িটার উপরে তারা আক্রমণ দিয়েছে। আপনারা বলেন তো, দাড়ি কার আদর্শ? নবীজির। বলেন কার? আপনি দাড়িতে আক্রমণ করলেন মানে কাকে কষ্ট দিলেন? বলেন কাকে কষ্ট দিলেন? যে লোকটা নবীজিকে কষ্ট দিলেন সে কবরে যাওয়ার পরে প্রথম সাক্ষাৎ কার সাথে হবে? মার রব্বুকা, তোমার রবকে। রব দেখা দিবে না, রবকে জিজ্ঞেস করা হবে। মা দীনুকা, তোমার ধর্ম কি? ধর্ম দেখা যায় না, ধর্মের সম্পর্কে প্রশ্ন করা হবে। মান হাদার রাজুল, নবীজিকে সামনে পেশ করে দেখানো হবে এই লোকটাকে। আপনি যে নবীজিকে কষ্ট দিয়েছেন, নবীজির সামনে কবরে দাঁড়াবেন কিভাবে? ও ভাই, নবীজির সামনে কবরে দাঁড়াবেন কিভাবে? জবাব দিবেন কিভাবে? আমি চোখ বন্ধ করে আল্লাহর কসম করে বলছি, আমার নাম শুনেছে, জীবনে দেখে নাই এরকম লোক আছে না? সেই লোকের সামনে আমি উপস্থিত হলে আমাকে কখনো তো আপ্যায়ন করতে চাইবে না। কেন? সে আমাকে চিনে না, কিন্তু নাম শুনেছে। মুসলমান, খোদার কসম, যদি আজকে আপনি দাড়ি রাখেন, কেন রেখেছি? রাসূলের আদর্শ। টুপি লাগিয়েছি, কেন রেখেছি? রাসূলের আদর্শ। দাড়ি জুব্বা গায়ে দিয়েছি, কেন করেছি? রাসূলের আদর্শ। ডান হাতে খানা খেয়েছি, কেন খেয়েছি? রাসূলের আদর্শ। বিসমিল্লাহ পড়ে খেয়েছি, কেন খেয়েছি? রাসূলের আদর্শ। আলহামদুলিল্লাহ পড়ে খানা শেষ করেছি, কেন? রাসূলের আদর্শ। খোদার কসম, আমি আপনি যখন রাসূলকে সামনে পাবেন, নিজের দাড়ির কথা মনে পড়বে, টুপির কথা মনে পড়বে, সুন্নতি লেবাসের কথা মনে পড়বে, জীবনের প্রতিটি সুন্নতের কথা মনে পড়বে। আমার এই সুন্নত এর সাথে মিলে যাচ্ছে, আমার এই সুন্নত এই তো মিলে যাচ্ছে, আমার ওই সুন্নত এই তো মিলে যাচ্ছে। ওহো, যার আদর্শকে বুকে লালন করে আমি আমার জীবন সাজিয়েছি, দেখি তার সাথে আমার মিলে যায়। হুয়া রাসূলুনা, তিনি তো আমাদের রাসূল। মুসলমান, দুনিয়াতে যদি আপনি আমার জীবনকে, আপনার জীবনকে রাসূলের আদর্শের সাথে খাপে খাপ মিলিয়ে নিতে পারেন, তো কবরে যাওয়ার সাথে সাথে নিজের জীবনের প্রত্যেকটা আমল রাসূলের জীবনের সাথে যখন মিলে যাবে, উত্তর দিতে সময় লাগবে না। তিনি আমাদের রাসূল, তিনি আমাদের রাসূল। আমার জীবনের কর্ম তার জীবনের সাথে মিলে যাচ্ছে, আমি তো তাকে ভালোবেসে আমি কাজ করেছিলাম, তিনি আমাদের রাসূল। খোদার কসম, আজকে যদি দাড়ি না রাখেন, আজকে যদি রাসূলের সুন্নত মতো না চলেন, 1000 বার রাসূলের নাম শুনবেন, কবরে রাসূলকে চিনবেন না। আমার নাম 1000 বার শুনলে কি লাভ হবে? জীবনে দেখেন নাই, আমাকে চিনবেন কিভাবে? রাসূলের নাম 1000 বছর শুনবেন, আপনার কি লাভ হবে যদি রাসূলের আদর্শ মতো নিজের জীবন না সাজান? তো রাসূলকে চিনবেন কিভাবে? চিনবেন না। কিয়ামতের ময়দানে আমাদের নবীজি যখন হাউজে কাউসার পান করাবে, ও ভাই, নবীজি যখন হাউজে কাউসার পান করাবে, আপনি নবীজির হাত থেকে পেয়ালাটা নিবেন কেমনে? লজ্জা লাগবে না? কথা শরম কথা লাগবে না? শরম? আমার এক দোস্ত ডাক্তার, তারে তাশকিল করে আমি দাড়ি রাখাইছিলাম। তাশকিল তুশকিল করছি না, দাড়ি রাখছি। দাড়িটা একটু বড় হয়েছে, এখন হের আর ভাল লাগে না। কয়দিন পরে আমি গেছি, দেখি যে হ্যাঁ দাড়ি ছোট, একদম ছোট করে লেছে। এখন সে আমারে দেখে কি করে? আরে চাপার আশপাশে এমন কি আছে যেটা দিয়ে তুমি চাপা ডাকতে পারবা? হাত তো এনে এনতে এমনি করে কেমনে ডাকে? সম্ভব? কিন্তু হ্যাঁ, এমন এমন করে। আমি দেখেও কিছু কইনি, আমি তো বুঝে লাইছি ঘটনা কোন জায়গায়। এ ভাই,
আপনি একটা হিসাব মিলান তো, আমাদের নবীজির মূল্য কত আর আমগো মতো না লায়ক না খান্দা আমাদের দাম কত? কোনো দাম আছে আমাদের? তা আমাদের সামনে তুমি এত লজ্জা পাও, কিয়ামতের ময়দানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সামনে তোমার লজ্জা কোথায় থাকবে? কথা কন, তখন লজ্জা কোথায় থাকবে? তখন শরম লাগবে না? শরম লাগবে না? এজন্যই নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে যারা কাজে কর্মে ভালোবাসে তারাই প্রকৃতপক্ষে আমাকে ভালোবাসে। মুসলমান, আপনি জানেন যে লোকের সাথে যার বন্ধুত্ব আর দোস্তি আর ভালোবাসার সম্পর্ক, সেই ব্যক্তি তার ফটোকপি করে চলার চেষ্টা করে। কেমন? আপনার সাথে আমার বন্ধুত্ব, আপনার মোবাইলের মতো আমি মোবাইল ব্যবহার করতে চেষ্টা করি, আপনার চশমার মতো আমার চশমা, আপনার টুপির মতো আমার টুপি, আপনার রুমালের মতো আমার রুমাল, আপনার জুতার মতো আমার জুতা। আমরা দুজনে চাই খাপে খাপ মিলে মিলে চলতে। কেন? দুইজন এক চিন্তার মানুষ, দুইজন খুব ঘনিষ্ঠ বন্ধু। ওরে আল্লাহর বান্দাগণ, যদি রাসূলকে আমরা ভালোবাসি তো রাসূলের মতোই তো আমার জীবনকে সাজাতে হবে। তা না হলে আমি কিভাবে রাসূলের সামনে দাঁড়াবো? কিসের বন্ধুত্ব আর কিসের প্রেম, কিসের ভালোবাসা? রাসূলের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে হলে অবশ্যই তার মতো আনতে হবে। সার্টিফিকেটের পুরোপুরি ফটোকপি করতে হবে। সার্টিফিকেটকে হাত দিয়ে লিখে নিলে সার্টিফিকেট গ্রহণযোগ্য হয় না। এজন্য নবীজির আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করেন, তাহলে সম্মান পাবেন। ডাক্তার সাহেব থেকে পরে খবর নিলাম যে এই লোকে দাড়িটি কাইটা ফেললো কেন? তদন্তের রিপোর্ট আসলো যে সকল লোকেরা, আমি লোক দিয়ে তাবিল করছি, আপনারা বুঝে নেন, যে সকল লোকেরা আগে তাকে ভাই ডাকতো, এখন দাড়ি উঠছে দেখা হেরা তাকে চাচা ডাকে। এই জন্য সে দাড়ি কেটে ফেলেছে। আপনারা বুঝতেছেন নি আমার কথা? ইনসাফের সাথে বলেন তো, ভাইয়ের দাম বেশি না চাচার দাম বেশি? কথা কন না কেন? তো তুমি বিনা পরিশ্রমে বিনা পয়সায়, বরঞ্চ সেভ না করলে পয়সা আরো থেকে যায়, খরচ না কইরা তুমি ভাই থেকে চাচায় উঠে গেছো, তোমার দাম কি কমছে না বাড়ছে? তো দাম বাড়াইতে মনে চায় না, খালি দাম কমাইতে মন চায়। এর অর্থ হইল যারা এর লগে ভাই কইয়া ফিডির ফিডির করতে হন, চাচা কনে এরা ফিডির ফিডির করতে পারে না। সমস্যা এই জায়গায়। মুসলমান, এক দাড়ি মানুষকে অগণিত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এক দাড়ি মানুষকে অগণিত গুনাহ থেকে বাঁচিয়ে রাখে। এজন্য দাড়ি রাখেন, নবীজিকে ভালোবাসেন, নবীজির মোহাব্বত অন্তরে ধারণ করুন। কাল সকালে মরে গেলে লাশ হয়ে যাব, নবীজির সামনে উঠার সময় এগুলো প্রস্তুতি আর নিতে পারবো না। এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, আজকে থেকে প্রত্যয় নিন এবং দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করুন। যেখানে তারা আমাদেরকে তাদের গোলাম বানানোর জন্য আমাদের চাপার দাড়ি ফেলে দেওয়ার পরিকল্পনা করেছে, সেখানে তাদেরকে জুতা পিটা করার জন্য নবীজির আদর্শকে বুকে ধারণ করে আজ থেকে আর দাড়ি কাটবো না। প্রতিজ্ঞা করুন, দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। পারবেন? ওয়াদা করতে পারবেন? বলেন পারবেন? এই মুহূর্তে এতদিন কাটছেন আর কাটবেন না, দেই 10 জন দাঁড়ান তো, বলে আজকে থেকে আমি আর দাড়ি কাটবো না। 10 জন দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, বসে থাকলে হবে না, দাঁড়ান। আগে দাড়ি কাটছি আর কাটবো না, দাঁড়ান। মাশাআল্লাহ, 1 জন 2 জন, পিছনে 1 জন, 3 জন, 4 জন, 5 জন। ভাই দাঁড়ান না, আল্লাহকে দেখান না ভাই। 6 জন আর দাড়ি কাটবেন না, দাড়ি নাই এরা দাঁড়ান। মাশাআল্লাহ, 8 জন, 9 জন, 10 জন। আর আছেন কেউ? আমি আজকে থেকে আপনাদেরকে, বসেন, আজকে থেকে আমি আপনাদেরকে অনুরোধ করছি, নবীজির আদর্শকে বুকে নিয়ে নবীজিকে ভালোবাসি, এই দাবিতে আমরা আর দাড়িতে হাত লাগাবো না। বলেন 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 ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আপনাকে যদি জিজ্ঞেস করি রাসূলকে ভালোবাসেন, হাত পাও চাইরোটা উঠে ভালোবাসি, সিফা দিয়ে তাকাই দিই, বেটা চাপাই দাড়ি নেই, কি ভালোবাসেন? আপনি ধোকাবাজ, আপনি ধোকাবাজ, আপনি ধোকাবাজ, আপনি বাটপার। কথা কয় না? আরে ভাই, যে টেইলারিং জানে না নিজের টেইলার দাবি করা কি ঠিক না ভুয়া? যে ডাক্তারি জানে না নিজেকে ডাক্তার দাবি করা ঠিক না ভুয়া? তো যে রাসূলের সুন্নত মানে না, সে রাসূলরে ভালোবাসার দাবি করা, এটা কি? জোরে কোন?
তা আপনি ভুয়া দাবি করবেন আমি আপনার বাটপাড়ও করতে পারবো না, আপনি ভুয়া দাবি করবেন আপনার আমি ধোঁকাবাজ করতে পারবো না। কি যার কাছে নবীজির সুন্নত নাই সে ব্যক্তি আওয়াজ তুলে যদি কসম করে বলে যে আমি রাসূলকে ভালোবাসি, আমি কোরআন সাক্ষী রেখে বলছি খোদার কসম আপনি ভুয়া, আপনি প্রতারক, আপনি বাটপার। যার চাপায় দাঁড়ি নাই তার কাছে রাসূলের কোনো মহব্বত নাই, সে কসম করে বললেও আমি বলবো আপনি মিথ্যুক। যার চাপায় দাঁড়ি নাই তার দিলে রাসূলের মহব্বত নাই, যার জীবনে সুন্নত নাই তার দিলে রাসূলের মহব্বত নাই। কেন মহব্বত? আপনি একজনে জিজ্ঞেস করবেন আমি কি আপনার থেকে জিজ্ঞেস করে মহব্বত করব? ওই যে 22 বছরের তাহাজ্জুদওয়ালায় আমাদেরকে জিজ্ঞেস করেছিল ধর্মের প্রশ্ন কি আমি আপনাকে উত্তর দেব? জি, আপনি আমাকে উত্তর দিবেন। কোরআনের ব্যাখ্যা আমি পড়েছি, হাদিসের ব্যাখ্যা আমি পড়েছি, রাসূলকে কিভাবে ভালোবাসতে হবে রাসূল আমাকে শিখিয়ে দিয়েছেন, সেই ব্যাখ্যা আমি জানি, আপনি জানেন না। সুতরাং আপনার চাপাবাজি, এটা চাপাবাজি। যদি রাসূলের ভালোবাসা সহি হচ্ছে কিনা জানতে হয় আপনার বুঝতে হবে না, আমাকে জিজ্ঞেস করতে হবে, আমি পড়েছি, আমাকে জিজ্ঞেস করতে হবে। আমি যদি স্বীকৃতি দিই হ্যাঁ আপনার ভালোবাসাটা হচ্ছে রাসূলের ভালোবাসা, তাহলে আপনার ভালোবাসা হবে। আর আপনি নিজে ইচ্ছা করে কোন না আমি কি আপনার জিজ্ঞাসা রাসূলকে ভালোবাসবো, জি আমাকে জিজ্ঞেস করে আপনার রাসূলকে ভালোবাসতে হবে। আপনার ইচ্ছা মতো আপনি পাসপোর্টে সাইন করলে এটা পাসপোর্ট হয় না। আপনি নিজের ইচ্ছা মতো ঘরে বসে পাসপোর্ট বানিয়ে নিজের সাইন করলে এটা পাসপোর্ট হয় না। অফিসে যেতে হয়, সরকারি কর্মকর্তারা সাইন করতে হয়। যদি পাসপোর্টের গ্রহণযোগ্যতার জন্য সরকারি অফিসের দরকার হয়, যদি পাসপোর্টের গ্রহণযোগ্যতার জন্য সরকারি কর্মকর্তার সাইনের দরকার হয়, তো রাসূলের ভালোবাসার গ্রহণযোগ্যতার জন্য রাসূলের ওয়ারিস আলেমদের সিগনেচার লাগবে। মিয়া আপনার ইচ্ছায় রাসূলের ভালোবাসা হবে না, আপনার ইচ্ছায় রাসূলের ভালোবাসা হবে না। রাসূলের ওয়ারিস আলেমরা যদি স্বীকৃতি দেয় হ্যাঁ তোমার ভালোবাসা সহি ভালোবাসা, তাহলে এটা ভালোবাসা। আপনার ইচ্ছা মতো আপনি ঘরে বসে পাসপোর্টে সাইন করে জি আমি বিদেশ যাব, চলবে না আপনার সেই গ্রহণযোগ্য সেই পাসপোর্ট। ঠিক জান্নাতে যেতে হলে রাসূলের হাতে হাউজে কাউসার পান করতে হলে, কবরের সুয়ালের জবাব দিতে হলে, জীবনের প্রতিটি কাজে সরকারি কর্মকর্তাদের সাইন লাগে, আল্লাহ আল্লাহর রাসূলের কর্মকর্তা ওলামায়ে কেরামের স্বীকৃতি লাগবে। ওলামায়ে কেরামের স্বীকৃতিবিহীন কারো আমল গ্রহণযোগ্য হবে না। আপনি কি মনে করছেন এত সহজ? নিজের ইচ্ছা করলে আলেম হয়ে যায় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ আল্লাহর কর্মকর্তা নিজে বানান, আল্লাহ আল্লাহর কর্মকর্তা নিজে বানান, এটা আল্লাহ বানান, আল্লাহ বানান। আপনাদের বাড়ি ঘরে আগুন লাগলে তখন ফায়ার সার্ভিস সরকারি কর্মকর্তারা নিবায়, ঠিক কি না? আপনাদের দোকানে বাড়ি ঘরে আগুন লাগলে কে নিবায়? সরকারি কর্মকর্তা ফায়ার সার্ভিসের লোকেরা নিবায়। খোদার কসম আপনাদের স্বামী স্ত্রীর পারিবারিক সমস্যা, পারিবারিক আগুন লাগলে তখন আল্লাহর কর্মকর্তা আলেমরা নিবায়। আপনারা পারেন না সেটা নিবাইতে। এরে গাছের মধ্যে আগুন লাগলে সরকারি কর্মকর্তা ফায়ার সার্ভিস নেবায়। মানুষের জীবনে আমল যদি আগুন লাগে সেই আগুন কে নিবায়? ওলামায়ে কেরাম নিবায়। তারা আসমানের মালিকের কর্মকর্তা, রাসূলের কর্মকর্তা। এজন্য যেখানে যা সেখানে তা। কারোরে হুমকি ধমকি দিয়েন না যে আপনার কাছ থেকে আমি কি রাসূলের ভালোবাসা শিখতে হবে? জি আমার কাছ থেকে শিখতে হবে, আমি কোরআন শিখেছি। আমার কাছ থেকে শিখতে হবে, আমি রাসূলের হাদিস শিখেছি। আপনার ইচ্ছা মতো শিখলে কাজ হবে না। কারণ আপনি তো ঢাকা যাবেন মনে করে উত্তর দিকে রওনা দিয়েছেন, আমি আপনাকে সহজ দেখাই দেব কোন দিকে ঢাকা যেতে হয়। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আমি আজকের আলোচনায় নিজে গর্ববোধ করছি। কিয়ামতের ময়দানে নবীজির দরবারে অন্তত এতটুকুন বলতে পারবো যে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে আমি অনুভূতি তৈরি করার চেষ্টা করেছি। নরম কথায়, গরম কথায়, আঘাত করে, আরো কড়া কথা বলে, যেভাবে হোক। কিছু লোক নিয়ত করেছে দাড়িতে আর হাত দিবে না। আমি ইনশাআল্লাহ আশা করছি যারা নিয়ত করেছেন, ওয়াদা করেছেন, আল্লাহর উপর ভরসা করে দাড়ি রেখে দেন। সমাজ আপনাকে কি বলবে? যাই বলুক। বন্ধু মহল আপনাকে কি বলবে? যাই বলুক। ও তুই তো নতুন করে রাজাকার হইতেছস। আরে মিয়া রাজাকারের তোকমা লাগাক সমস্যা নাই, আলবদরের তোকমা লাগাক সমস্যা নাই। যা কিছু আসুক না কেন আপনার স্ত্রী আপনাকে বলবে ভাল লাগে না। এই বেটা, যেই লোকে তার স্ত্রী, যেই লোকের দাড়ি তার স্ত্রী ভালোবাসে না, সেই রকম স্ত্রী দিয়ে ঢিলাও করি না আমরা। মিয়া ঢিলাও করি না। যেই লোকের স্ত্রী তার দাড়ি পছন্দ করে না, রাসূলের ভালোবাসা পছন্দ করে না, সেই জাতীয় স্ত্রী দিয়ে ঢিলেও করবেন, নাকও সাফ করবেন না। নাক বলে তরুণ দিয়ে আমি নাকও সাফ করি না। তাহলে দেখবেন আল্লাহ আপনাকে কি পরিমাণ ইজ্জতওয়ালা জীবন দিয়ে দিবে।
ইজ্জতওয়ালা জীবন দিয়ে দিবে। ভাই মাফ করে দিবেন, আমি একটু কড়া কথা মাঝে মধ্যে বলে ফেলি, আবার মাঝে মধ্যে নরমও বলি। সবকিছু মিলিয়ে সময়ের প্রয়োজনে কান থেকে দিলে কথা যায় না, তো এই জন্য একটা প্যারাগের মতো মারি যাতে কান থেকে দিলে পৌঁছে। কথা বুঝতেছেন না আপনার? এই কান দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে যায়, যাতে এটা জোরে করে ভিতর পর্যন্ত পৌঁছে। এই জন্য আমি একটু প্যারাগটা জোরে মারি। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। নবীজির মোহাব্বত অন্তরে ধারণ করে, নবীজির আদর্শকে বুকে লালন করে আমরা দাড়িকে ভালোবাসবো, দাড়িওয়ালাকে বিরূপ তথা বিদ্বেষ রাখবো না, দাড়ির প্রতি বিদ্বেষ রাখবো না। আর স্পষ্টতার কথা, যেই কোম্পানি দাড়ি রাখার অপরাধে, নাউজুবিল্লাহ, দাড়ি রাখার কারণে, দাড়ি রাখা তো অপরাধ নয়, দাড়ি রাখার কারণে যেই কোম্পানি একজন যুবককে চাকুরি দেয় নাই, আমরাও সেই কোম্পানিকে বয়কট করতে চাই। তাদের কোনো পণ্য যতক্ষণ তারা ওপেন ক্ষমা না চাইবে এবং সকলের জন্য সমান যোগ্যতার আলোকে সমান হকদার না সাব্যস্ত করবে, ততক্ষণ পর্যন্ত সেই কোম্পানিকে আমরা বয়কট করলাম। পারবেন না? পারবেন না? এই কোম্পানি দিয়ে কি দেশ চলে? যেই দেশে এই কোম্পানি নেই, সেই দেশের লোকেরা বদনা ব্যবহার করে না। তো হ্যানতে নিতে হবে কে পায়জামা, হ্যানতে নিতে হবে কি লেগে আমাদের শাল, ওখান থেকে নিতে হবে কেন আমাদের খাবার দাবার, ওখান থেকে নিতে হবে কেন আমাদের পোশাক আশাক। আরো কত কোম্পানি আছে যারা আমাদের রাসূলের আদর্শ আর সুন্নতের প্রতি বিদ্বেষ পোষণ করে, তাদের প্রতি আমাদের বিদ্বেষ। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেছেন যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা প্রদর্শন করে, সেই ব্যক্তির ঈমান পরিপূর্ণ হয়ে গেল। আমরা ঈমান মুকাম্মাল করতে চাই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।